আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ক্লাসের আজকের ক্লাসে আপনাদের স্বাগতম। আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে মোর অ্যাবাউট ক্লাস। মানে আমরা গত ক্লাসে অবজেক্ট আর ক্লাসের বেসিক আইডিয়া নিয়ে কথা বলেছি। তো আজকে হচ্ছে আমরা এই অবজেক্ট ক্লাস ক্লাস নিয়েই আর একটু দেখব। মানে এই বিষয়টা আসলে আমাদের বোধগম্য হতে কয়েকটা এক্সাম্পল দেখতে হবে, কিছু বিষয় শিখতে হবে, কিছু বিষয় জানতে হবে। তো আমরা সেটাই চেষ্টা করব। আচ্ছা, তো সেকেন্ড পেজে আমরা যদি আসি তাহলে দেখা যাচ্ছে যে আগের যে একটা ক্লাস আমরা দেখেছিলাম ওই ক্লাসটাই এখানে দেখা যাচ্ছে। ক্লাস স্টুডেন্ট, এভাবে একটা ক্লাস ডিক্লেয়ার করতে হয়। ক্লাস লিখে স্টুডেন্ট, মানে ক্লাসটা হচ্ছে একটা কিওয়ার্ড। এই কিওয়ার্ডটা আমি যার সামনে লিখতেছি সেটা হয়ে যাবে একটা ক্লাস। যেমন আমি স্টুডেন্ট যে লেখাটা লিখছি, যে স্টুডেন্টের সামনে ক্লাসটা লিখলাম, এই স্টুডেন্টটা হয়ে গেল একটা ক্লাস। মানে ক্লাসের অন্য কোনো কাজ নেই, এর কাজ শুধুমাত্র বলে দেওয়া যে ওর পরে যাকে আমি লিখবো সে হবে একটা ক্লাস। তার মানে এখানে আমাদের ক্লাসটা হচ্ছে স্টুডেন্ট। এটা নিয়ে গত ক্লাসে আমরা কথা বলেছি, আজকে এটা নিয়ে আর ডিটেল বলবো না। তো এখানে ক্লাসের কতগুলো ডাটা মেম্বার আছে আর কতগুলা মেম্বার ফাংশন আছে, এটা আমরা গত ক্লাসে দেখেছি। আচ্ছা, এটাও আমরা দেখেছি যে একটা ক্লাস যখন ওই ক্লাসের অবজেক্ট তৈরি করা হয়, আর এই ক্লাসটা অবশ্যই আমরা এই মেইন ফাংশন সি প্রোগ্রামিং করার সময় আমরা আসলে মেইন ফাংশন দিয়েই কাজ শুরু করি। তো এখানে মেইন ফাংশনে কাজ করার আগে আমাদের ক্লাসটা আগে বানাই নিতে হবে। আর একটা বিষয় বুঝতে হবে, ক্লাসটা কিন্তু আমরা যে ক্লাসটা লিখছি ক্লাস স্টুডেন্ট, এটা কিন্তু অবশ্যই এই ইন্ট মেইন ফাংশনটার উপরে, মানে নিচে না, উপরে লিখতে হবে। আহ, এটা যদি আমি দেখতে চাই এই বিষয়টা অনেকটা এরকম। এই যে এখানে স্ক্রিনে দেখা যাচ্ছে ইন্ট মেইন ফাংশন, এখানে এরকম এই ফাংশনটার উপরে, ফাংশনের ভিতরে না, মেইন ফাংশনের ভিতরে না, ইন মেইন ফাংশনটার উপরে আমাকে ক্লাসটা এভাবে ডিক্লেয়ার করতে হয়। আচ্ছা, আমরা আবার এখানে চলে আসি। তো আমার মনে হয় বুঝতে পারছেন। তো এখানে আমাদের আহ, এই মেইন ফাংশনের মধ্যে আমরা ওই ক্লাসটাকে ইউজ করব, ওই ক্লাসটাকে ইউজ করে ওই ক্লাসের অবজেক্ট এভাবে তৈরি করব। মানে আমরা একটা ক্লাস বানিয়েছি, ওই ক্লাসের অবজেক্ট বানাবো। আর আরেকটা বিষয় আমি বলেছিলাম যে একটা অবজেক্ট যখনই তৈরি হয়, তৈরি হওয়ার সাথে সাথেই ওই অবজেক্টটা ওই ক্লাসের যাবতীয় যা বৈশিষ্ট্য, যা অ্যাট্রিবিউট ছিল, মেম্বার ফাংশন, ডাটা মেম্বার, সব কিছুই ওই অবজেক্টটা পেয়ে যায়। ঠিক আছে? আর একইভাবে এখানে যেমন ওবিজে একটা অবজেক্ট, এই মেম্বারগুলো সব পেয়ে গেছে। আবার একইভাবে এসটিডি অবজেক্টটাও এই একই মেম্বারগুলাই আবার আলাদা একটা কপি পাবে। তারা কিন্তু একই না, মানে এই আইডি আর এই আইডি, ওবিজের আইডি আর এসটিডির আইডি, এরা কিন্তু সেম না। দুইটা র্যামের মধ্যে দুইটা ডিফারেন্ট জায়গা। ওবিজের স্কোপ আর এসটিডির স্কোপ দুইটা ডিফারেন্ট র্যামের মধ্যে, দুইটা ডিফারেন্ট স্কোপ, দুইটা ডিফারেন্ট জায়গা। আর আরেকটা বিষয় আমরা আগে বলেছিলাম যে ক্লাস কখনোই র্যামের মধ্যে আলাদাভাবে জায়গা নেয় না যতক্ষণ না পর্যন্ত ওই ক্লাসের আমরা অবজেক্ট তৈরি করি। অবজেক্টগুলো হচ্ছে র্যামের মধ্যে জায়গা নেয়। তো এখানে একটা কোড ছিল আমাদের এরকম। তো এই কোডটা জাস্ট আমরা এই কোডটাই দেখব একটু পরে। আচ্ছা, আরেকটা বিষয় নিয়ে একটু আলোচনা করা দরকার, যে ক্লাস ডায়াগ্রাম। আমরা যে ক্লাসটা এখানে লিখছি স্টুডেন্ট, তার কিছু মেম্বার আছে। তো এই ক্লাসটাকে রিপ্রেজেন্ট করার জন্য আমাদের একটা ডায়াগ্রাম আছে, এটা ডায়াগ্রামটার নাম হচ্ছে ক্লাস ডায়াগ্রাম। এই যে একটা আমাদের চতুর্ভুজ দেখা যাচ্ছে, তো এই চতুর্ভুজের তিনটা পার্ট দেখতেছি। একটা পার্ট এখানে, আরেকটা পার্ট, আরেকটা পার্ট, মানে তিনটা রো দেখা যাচ্ছে, তিনটা পার্ট। তো প্রথম পার্টের মধ্যে আমরা লিখছি এখানে স্টুডেন্ট, স্টুডেন্ট। তারপরের পার্টে লিখছি আইডি, সিজিপিএ, ডিপার্টমেন্ট। তারপরের পার্টে লিখছি গেট স্টুডেন্ট বাই ইনফো বাই আইডি, গেট রেজাল্ট বাই আইডি, এই দুইটা। তো এখানে কিছু বিষয় আমরা অবশ্যই বুঝতে পারতেছি যে তিনটা বিষয়, তিনটা আলাদা বিষয়। এখানে স্টুডেন্ট যে ক্লাসটা, এই ক্লাসটা সবার উপরে যাবে এভাবে, স্টুডেন্ট ক্লাসটা। আর তারপরের যে অংশটা এখানে থাকবে আমাদের মেম্বার ভেরিয়েবল যেগুলা, মানে আমাদের প্রায় মেম্বার ভেরিয়েবল, এখানে ডাটা মেম্বার যেগুলাকে বলা হচ্ছিল, সেই ডাটা মেম্বারগুলো যাবে তার পরের পার্টে। তারপরের পার্টে থাকবে আমাদের আমরা যেগুলাকে মেম্বার ফাংশন বলতেছিলাম, এই যে দুইটা মেম্বার ফাংশন, তারপরের পার্টে এরা একসাথে থাকবে। আচ্ছা, আমরা মনে হয় বুঝতে পারছি এখানে। এগুলা বুঝলাম, কিন্তু আরেকটা বিষয় যে সামনে মাইনাস, আবার এগুলার সামনে প্লাস, এটা কেন? তো এটা হচ্ছে আমাদের অ্যাক্সেস মডিফায়ার, মানে আমাদের অ্যাক্সেস কন্ট্রোলটা কীরকম হবে সেটাকে নির্দেশ করে। যেমন আমাদের এখানে পাবলিক একটা কথা লিখছি, এটা নিয়ে আগে হয়তো বা ডিটেল আমি কথা বলি নেই। তো এই পাবলিকটা হচ্ছে একটা অ্যাক্সেস মডিফায়ার। এই পাবলিক কিওয়ার্ডটা লেখার পরে দুইটা ডট দেওয়া হয় এভাবে। তারপরে আমরা যদি যে ফাংশনগুলো লিখবো বা যে ভেরিয়েবলগুলো লিখবো তারা হয়ে যাবে পাবলিক। আমি যদি এই পাবলিকের পরে লেখার পরে যাই লিখবো এর নিচে, সবগুলাই হয়ে যাবে পাবলিক। আচ্ছা, এই পাবলিক বোঝানোর জন্য এখানে বলা হয়েছে যে প্লাস দিয়ে আমরা পাবলিক বুঝাই। মানে এখানে
প্লাস প্লাস দেওয়া হয়েছে কারণ এই মেম্বার ফাংশন দুইটাই আসলে পাবলিক মেম্বার। আর উপরে মাইনাস 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 তিনটা মাইনাস দেখা যাচ্ছে কারণ তাদের এই তিনটা মেম্বারই কিন্তু একটাও পাবলিক না। পাবলিক না, তাহলে তারা কি? তো পাবলিক না হলে ক্লাসের উপরের দিক থেকে যদি শুরুতেই প্রথমে কিছু মেম্বার থাকে আর ওই মেম্বারগুলোর যদি এইভাবে পাবলিক প্রাইভেট কোনো কিছু বলা না থাকে, বাই ডিফল্ট তারা প্রাইভেট হয়ে যায়। মানে আমি চাইলে পাবলিকের মতো করে এখানে প্রাইভেট লিখতে পারতাম, এটা লিখলেও যা না লিখলেও তা, মানে এটা না লিখলেও বাই ডিফল্ট এটা প্রাইভেটের মতোই কাজ করে। আর পাবলিক লিখে তারপরে যারা থাকবে তারা সবাই পাবলিক হবে। আচ্ছা, এই জন্যই আমাদের এখানে মাইনাস দ্বারা বোঝাচ্ছে প্রাইভেট, এই জন্যই আমরা এই আইডি মেম্বারগুলোর সামনে মাইনাস দিয়েছি। আচ্ছা, তো আমাদের আহ, এখানে কমপ্লিট সোর্স কোডটা দেখা যাচ্ছে। তো এই সোর্স কোডের মধ্যে আমরা ফুল কোডটা এখানে লেখা হয়েছে। আমাদের দেখা যাচ্ছে যে ক্লাস, স্টুডেন্ট আইডি, সিজিপিএ, মানে আগে যা বলা হয়েছে সবই ওগুলাই লেখা হয়েছে। তো শুধুমাত্র পার্থক্য এখানে যে আগে এই যে ফাংশন একটা ছিল মেম্বার ফাংশন, এই ফাংশনটার এভাবে কোনো বডি ছিল না আগে, শুধুমাত্র কিন্তু এরকম ছিল, মানে জাস্ট একটা সেমিকোলন দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু ফাংশন তো নর্মালি যদি বিল্ট ইন ফাংশন না হয়, আমরা যদি সিতে ফাংশন পড়ে থাকি তাহলে অবশ্যই জানি যে সেই ফাংশনের অবশ্যই, মানে বিল্ট ইন ফাংশন না হলে প্রিন্ট এফ স্ক্যানএফ এর মতো যদি বিল্ট ইন ফাংশন না হয়, সেই ফাংশনের অবশ্যই ফাংশন বডি থাকে। তো সেই ফাংশনের এই জন্য আমরা মিনিমাল একটা বডি দিয়ে রাখছি, বেশি জটিলতায় না গিয়ে জাস্ট বডিতে লিখে রাখছি যে সি আউট এবিসিডি। আচ্ছা, আরেকটা বিষয়, এখানে সি আউট যে কথাটা লেখা হয়েছে, সি আউট, সি আউটটা হচ্ছে সিতে আমরা যে প্রিন্ট করছিলাম প্রিন্ট এফ দিয়ে, ওই প্রিন্ট এফেরই কাজ করে সি আউট। মানে আমরা কোনো কিছু যদি প্রিন্ট করে দেখাতে চাই আউটপুটে, সেটার জন্য আমরা এভাবে সি আউট দিয়ে, এভাবে দুইটা লেস দেন বা গ্রেটার দেন যাই হোক, এইভাবে দুইটা সাইন থাকে, তো এই দুইটা দিতে হয়। এরপরে যা প্রিন্ট করতে চাই সেটা প্রিন্ট করব। তো এখানে আমরা যেহেতু এটা একটা স্ট্রিং, আমরা এভাবে স্ট্রিংটাকে প্রিন্ট করব দুইটা ইনভার্টেড কমার মধ্যে। আচ্ছা, একইভাবে গেট রেজাল্ট বাই আইডি, এটা আরেকটা ফাংশন। তো এটা এই মেম্বার ফাংশনটারও আমরা একইভাবে আরেকটা বডি দিছি যে সি আউট 3.50, এটা একটা রেজাল্ট প্রিন্ট করে দেখাবে। আচ্ছা, এই ক্লাসটার আগে থেকে আমরা জানি, শুধুমাত্র আমি নতুন যে বিষয়টা বোঝালাম যে এই যে এখানে এই অংশটা যে নতুন আসছে সেটা কেন, এটা বোঝালাম। আচ্ছা, এখন মেইন ফাংশনের মধ্যে এটাও আমরা আগে থেকেই দেখে আসছি যে স্টুডেন্ট ওবিজে এসটিডি, এতে দুটো অবজেক্ট, অবজেক্ট যখনই তৈরি হয় তখনই ওই অবজেক্টের মধ্যে আহ, ওই ক্লাসের মেম্বারগুলো চলে আসে। তো তার মানে এই ওবিজের পরে ডট দিয়ে ওই ক্লাসের মেম্বারটাকে আমি অ্যাক্সেস করতে পারবো। যেমন এখানে 17 নম্বর লাইনে ওবিজের পরে ডট দিয়ে আইডি লিখছি, এটা আমার পারা উচিত, বাট আমি আসলে এটা করতে পারবো না। এটা কেন? কারণ হচ্ছে এটা আসলে ভুল, এই লাইনটার কারণে আমার প্রোগ্রামটা রান হবে না, এরর দেখা দিবে। তো কেন এটা এরর? কারণ ওবিজের পরে ডট দিয়ে যে মেম্বারটাকে আমি অ্যাক্সেস করতেছি আইডি, এই আইডি মেম্বারটা প্রাইভেট মেম্বার। এই যে আমরা একটু আগে দেখলাম যে আইডি, সিজিপিএ, ডিপার্টমেন্ট মাইনাস ছিল সবার সামনে, এরা সবাই কিন্তু প্রাইভেট মেম্বার। প্রাইভেট কেন? একটা ক্লাসের প্রথমেই যে মেম্বারগুলো থাকে যদি প্রাইভেট আমি সামনে নাও লিখি, অটোমেটিক সেগুলো প্রাইভেট মেম্বার হয়ে যায়। আর প্রাইভেট মেম্বার একটা বিষয় মাথায় ভালোভাবে রাখতে হবে যে প্রাইভেট মেম্বারকে ওই ক্লাসের বাইরে অন্য কোথাও ওইটাকে অ্যাক্সেস করা যায় না, শুধুমাত্র ওই ক্লাসের মধ্যে যে কোনো জায়গায় এই প্রাইভেট মেম্বারটাকে নিয়ে আমি কাজ করতে পারবো। মানে এই আইডি যে মেম্বারটা বা সিজিপিএ, ডিপার্টমেন্ট, এগুলাকে যদি এই ক্লাসের মধ্যেই কোথাও আমি লিখতাম তাহলে এটা অ্যাক্সেসিবল হতো, কিন্তু ওই ক্লাসের বাইরে কোথাও থেকে এটা ওই মেম্বার, প্রাইভেট মেম্বারগুলোকে অ্যাক্সেস করা যাবে না। মানে অভিজের পরে ডট দিয়ে আমি ডিপার্টমেন্টও লিখতে পারবো না, কারণ এটা আমি ক্লাসের মধ্যে নাই, আমি ক্লাসের বাইরে চলে আসছি, একটা অবজেক্ট থেকে অ্যাক্সেস করতে চাচ্ছি। এটা একটু খেয়াল রাখতে হবে। আর অবিজের পরে ডট দিয়ে গেট স্টুডেন্ট ইনফো বাই আইডি এই ফাংশনকে কল করলাম, কল করলে যেটা হবে এই ফাংশনটা কল হয়ে যাবে। আচ্ছা, তো এই ফাংশনটা আসলে দেখে মনে হচ্ছে যে এই ক্লাসের মধ্যে কলটা যাচ্ছে। ক্লাসের মধ্যে কলটা ওইভাবে আমাদের মনে রাখতে হবে এই বিষয়টা এইভাবে যে ক্লাসের মধ্যে আসলে কলটা না, আমরা যে আগে দেখছিলাম যে ওবিজের এই স্ক্রিনটা একটু দেখি, ওবিজের একটা কপি তৈরি হয় না এরকম তার নিজের জন্য, আইডি, সিজিপিএ, ডিপার্টমেন্ট। তো অবিজের পরে ডট দিলে আইডি দিলে ওই কপিটার যে আইডি সেটা বোঝাচ্ছে, তারপর অবিজের পরে ডট দিয়ে যে গেট ইনফো স্টুডেন্ট ইনফো বাই আইডি, এই আইডিটাকে, এই ফাংশন যেটা, এই ফাংশনটাকে সে আসলে অ্যাক্সেস করতেছে। যদিও ওটা আলটিমেটলি আসলে ক্লাস থেকেই আসছে, কিন্তু ক্লাস থেকে কিন্তু এসে গেছে এই জায়গায়। হ্যাঁ, আচ্ছা, তো আমাদের আবার আগের ইয়াতে ফিরে যাই, আমরা কোডে ফিরে যাই। তো এই কোডের মধ্যে আমরা এতটুকু বুঝলাম যে ওবিজে একটা অবজেক্ট, এরপরে ডট দিয়ে ক্লাসের প্রাইভেট মেম্বারকে কখনোই অ্যাক্সেস করা যাবে না। তার মানে 17 নম্বর লাইনটা ভুল, এটা লেখা যাবে না। কিন্তু 18-19 নম্বর লাইন, এই ফাংশন দুইটাকে আমি অ্যাক্সেস করতেছি, এটা করা যাবে। কারণ হচ্ছে এই দুইটাই পাবলিক মেম্বার, পাবলিক মেম্বারকে ওই ক্লাসের বাইরে থেকেও অ্যাক্সেস করা যায়।
আচ্ছা, এরপরে এটা রান করলে কি হয় আমরা এই কোডটা রান করে একটু পরে দেখব একটা আইডিতে। আচ্ছা, আমি যে আইডিটা ইউজ করছি এখানে আমার কাজের জন্য আমি ডেভ সি প্লাস প্লাস আইডি ইউজ করতেছি। আপনারাও চাইলে এটা ইউজ করতে পারেন। আমার কাছে এটা লাইট ওয়েট এবং একটু ভালোই মনে হয়েছে, ঝামেলা কম। এটার আবার অনেক ভার্সন আছে, কিছু ভার্সনে একটু ঝামেলা তৈরি হয় কম্পাইল হতে, ওগুলো ঠিকঠাক করতে হয়। বাট আমি যে লিঙ্কটা এখানে দিয়েছি এই লিঙ্কটাতে যে ডাউনলোড লিঙ্কটা দেখা যাচ্ছে, এখান থেকে ডাউনলোড করলে এটা আশা করি সমস্যা হওয়ার কথা না। আহ, তো দেখা যাক, নেক্সট আমরা এর কোডটা রান করে দেখি। হ্যাঁ, তো এবার দেখা যাক আমাদের এই সোর্স কোডটা এভাবে রান করলে কি হয়। তো এখানে আমরা একটা স্ক্রিন দেখতেছি, এই স্ক্রিন আসলে ডেভ সি প্লাস প্লাসের এটা আইডি। আইডি মানে হচ্ছে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, এটা মনে হয় আমরা সবাই জানি, এটা নিয়ে আর বেশি কথা না বলি। তো আমাদের সোর্স কোড রান করতে হলে এই আইডিতে আসলে রান করতে হবে, এর মধ্যে সি প্লাস প্লাসের কম্পাইলার দেওয়া আছে। আচ্ছা, তো আমাদের একটু ডিফারেন্স আছে। সিতে আমরা ইনক্লুড stdio ডট এস লিখছিলাম হেডার ফাইল, তারপর ইনক্লুড conio ডট এস এরকম কিছু হেডার ফাইলের নাম আমরা লিখছি। তো এখানে সি প্লাস প্লাসে আমাদের বেসিক সাপোর্টগুলো পাওয়া যাবে আইও স্ট্রিম যে হেডার ফাইল এটার মধ্যে, আর ডট এইচ লিখতে হবে না। আচ্ছা, আর ইউজিং নেম স্পেস এসটিডি এটা লিখতে হবে, কারণ আমাদের এখানে ফাংশন, তারপর সি আউট, এই রিলেটেড কতগুলা বিল্ট ইন ফাংশনালিটিস যেটা এই সি প্লাস প্লাসের কোডগুলা থেকে আমরা পাচ্ছি। তো সেই জিনিসগুলা আসলে, তো আমরা এখানে যদি কোডের মধ্যে তার ডেফিনেশন খুঁজে না পাই, সেটা আসলে ওই এসটিডি নেম স্পেসের মধ্য থেকে খুঁজে নিয়ে আসে। এটাও একটা আমাদের লাইব্রেরির মতোই, মানে এটা একটা স্কোপ বোঝাচ্ছে যে আমাদের এই সি আউটটা যে প্রিন্ট করবো এটা কোন স্কোপের মধ্যে, এটা বোঝাবে এসটিডি স্কোপের মধ্যে। তখন এসটিডির কাজ হচ্ছে এটার পার্সপেক্টিভ যে কোড আছে সেটাকে খুঁজে সেই অনুযায়ী কাজ করা। আচ্ছা, ঠিক আছে। তো আমরা এখন এই ক্লাসটা আগের মতোই, যা ক্লাস আছে তাই, কোনো কিছুই এখানে ডিফারেন্স নাই। আমরা বলছিলাম যে এই লাইনটা 16 নম্বর লাইন, ওবিডি এর পরে ডট দিয়ে আইডি সমান 11, এই লাইনটা ভুল আছে। কারণ এখানে আসলে আমরা একটা প্রাইভেট মেম্বার আইডি তাকে এখানে ক্লাসের বাইরে থেকে অ্যাক্সেস করতেছি, এটা আসলে করা সম্ভব না। এখানে আমাদের রান করার জন্য এরকম যে চারটা ইয়ে দেখা যাচ্ছে চতুর্ভুজ, এখানে ক্লিক করলে কম্পাইল হয়, আর তারপর একটাতে ক্লিক করলে রান হয়। আর এরপরে আরেকটা আমাদের আইকন আছে, এটাতে ক্লিক করলে কম্পাইল রান দুইটাই একসাথে হয়। তো আমরা এটাতে একটু রান করে দেখি যে কি হচ্ছে। আমাদের আসলে রান করলে কি হওয়ার কথা আগে থেকে একটু জেনে নেই, কি আসার কথা। তো আমরা এখান থেকে অবজেক্ট বানাইছি, অবজেক্টের পরে এটা করছি, এরপরে আচ্ছা এটা ধরে নিলাম এটা ভুল, এটা থাকলে ভুল হবে, বাট এটা যদি না থাকে, তো এটা যদি না থাকে তাহলে তো ঠিক আছে। অভিজের পরে ডট দিয়ে একে তো আমি অ্যাক্সেস করতে পারবো, কারণ এটা পাবলিক মেম্বার, আর একেও পারবো, এটা পাবলিক মেম্বার। তো এরা হচ্ছে পাবলিক মেম্বার, পাবলিক ফাংশন কার, স্টুডেন্ট ক্লাসের। তো এই কলটা আলটিমেটলি এখানে আসবে, এখানে এসে এইটার যে সি আউট মানে প্রিন্ট করার জন্য বলা হয়েছে সেইটা প্রিন্ট করে দেখাবে। আবার আলটিমেটলি এই কলটা কোথায় যাবে, এই জায়গায় চলে আসবে, এসে এই 3.50 প্রিন্ট করে দেখাবে। তো এই ভ্যালু দুইটা যদি প্রিন্ট করে তাহলেই বুঝবো যে আমাদের কোড ঠিকঠাক আছে। আচ্ছা, তো আমরা আগে এটা সহই রেখে দেখি যে কি হচ্ছে আমাদের। আচ্ছা, এটা দিলাম, আমি ক্লিক করলাম এই আইকনে, এই আইকনে ক্লিক করলে বিল্ড আর আমাদের রান একসাথেই হয়ে যায়। আচ্ছা, তো এখন একটু আমরা যদি খেয়াল করি, তো তাহলে দেখা যাবে যে আমাদের আহ, কিছু এরর আমরা দেখতে পাচ্ছি আমাদের স্ক্রিনের মধ্যে। আমরা একটু যদি স্ক্রিনটাকে একটু সরাই নিয়ে আসি, এখানে দেখা যাচ্ছে না এখানে, একটু হ্যাঁ উপরে নিয়ে আসলাম, এই যে একটা এরর দেখা যাচ্ছে, রান হচ্ছে না। বলতেছে যে উইদিন দিস কনটেক্সট এই আইডিটা প্রাইভেট। একটু ভালো করে বোঝার চেষ্টা করি। এখানে আমাদের যে এই লাইনে বলতেছে যে ইন্ট আইডি এটা একটা প্রাইভেট মেম্বার, আর প্রাইভেট মেম্বারটাকে এই কনটেক্সটের মধ্যে আমার আহ, ইয়ে করা যাবে না। এবারে এখানে ফুল মেসেজটা একটু পড়ি আমরা। প্রাইভেট মেম্বার, আচ্ছা এরর, এই কনটেক্সটের মধ্যে প্রাইভেট মেম্বার থাকা যাবে না, মানে আমরা এই জায়গা থেকে প্রাইভেট মেম্বারকে আসলে অ্যাক্সেস করতে পারবো না, এটাই এখানে বলা হয়েছে। তো এটা বাদ দিয়ে যদি আমরা রান করি তাহলে কি হয়, এটাকে আমি কমেন্ট করে রাখলাম। কমেন্ট করে আবার যদি আমরা রান করি, আবার আমি রান করলাম, রান করার আইকনটা উপরে চলে গেছে, দেখা যাচ্ছে না এখানে আউটপুট। এটা হচ্ছে আমাদের এই আউটপুটটা এখন দেখা যাবে। তো এই আউটপুট আমাদের ABCD আর 3.50 এটা দেখাচ্ছে। আচ্ছা, তারপরে আমাদের এটা ঠিকঠাক এখন কাজ করতেছে। আচ্ছা, যাই হোক, এটাই ছিল আমাদের আহ, আজকের ক্লাসের বিষয়। তো আমাদের একটা কোড আমরা রান করে দেখলাম একটা আইডির মধ্যে, একটা সি প্লাস প্লাসের ক্লাস দিয়ে একটা কোড। তো এভাবে আমরা নিজেরা ট্রাই করে দেখব। তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।